সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমরা সান্দাকফু যাব। যদিও এটা সান্দাকফু ফালু ট্রেক। ইউজুয়ালি আপনার সান্দাকফু ট্রেকে সান্দাকফু থেকে শুরু হয়ে ফালুট হয়েই শেষ হতো ট্রেকটা। এই ইন্ডিয়া হাইকসও সেই করেই এসেছে। প্রথম দিন একটা যেটা বলেছিলাম আপনাদের, যে ডিউ টু ওই অনেক জিপ যেগুলো মোটরেবল রোডস হয়ে গেছে সান্দাকফুতে যায়, সেই রোডগুলো অ্যাভয়েড করার জন্যে ওদের ট্রেক রুটটা একটু চেঞ্জ করেছে, মডিফাই করেছে। তার ফলে সান্দাকফুটা শেষে কভার হয়, মানে আগে ফালুট হয়ে সান্দাকফু যাওয়া হয়, উল্টো পথ। তো এতে আপনার মোটরেবল রোডসগুলো খুব কমই ইন্টারসেকশন হয়, তাই জন্য একটা ট্রেকের একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। তাই জন্যই এইরকম ট্রেকের একটু রিরুট করা হয়েছে। তো আজকে সকালে উঠেই আবার একটু মন খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু আগের দিনের থেকে অনেক বেটার ওয়েদার। বেরিয়ে পড়েছিলাম একটা চেরি গাছ, এটা হলো এখানকার চেরি। তো এই চেরি গাছ থেকে তুলে খাওয়াও হলো। খুব একটা টেস্ট বুঝতে পারলাম না। তো আজকে আমরা সান্দাকফু যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন বৃষ্টি, তাই সকাল থেকে রেইনকোট সবাই পরেই আছে। তো এই যাবার পথে একটা জিনিস বলে রাখি, খুব মজার জিনিস। আমরা বিনা পাসপোর্ট ভিসায় যে কতবার নেপাল গেলাম এলাম তার ঠিক ঠিকানা নেই। মানে এইটা অ্যাকচুয়ালি নেপাল ইন্ডিয়া বর্ডারে পড়ে, তাই জন্যেই অনেক জায়গাতেই আপনি একবার নেপালে ঢুকবেন, আবার নেপাল থেকে বেরাবেন, এইরকম করেই ট্রেক রুটটা আজকের দিনের পড়বে। যদিও বা নেপাল যেতে আমাদের ভিসা লাগে বলে জানি না, তো ওটা বললাম জাস্ট। তো এইরকমই আজকের ট্রেকে, মানে দেখাবো কোন কোন জায়গায় নেপালে ঢুকে পড়ছি, বেরাচ্ছি, খুব অদ্ভুত জিনিস। তো এইখানে আরেকটা জিনিস বলি, সান্দাকফু ট্রেকে অনেকেই শুনে থাকবেন রোডোডেনড্রন এক রকমের ফুল হয়। তো অনেক কালার্সে পাওয়া যায়, মানে ওই লাল, গোলাপি, সাদা। তো এইখানে খুবই ফেমাস, এই ট্রেকেই সাধারণত দেখা যায়, আর প্রচুর সংখ্যায় দেখা যায়। আমরা অনেক গাছও দেখছিলাম, এটাই যে গাছে ফুল ধরেনি তখনও। তো আইডিয়ালি ওই মার্চ এন্ড থেকে ব্লুম শুরু হয়ে যায় এই রোডোডেনড্রন, হ্যাঁ এই নাম। তো মার্চের এন্ড থেকে শুরু হয়ে যায়, আপনার এপ্রিলেও থাকে। তো এখন তো সিজনাল, পুরো সিজন ব্যাপারটা একটু পিছিয়ে যাচ্ছে, হয়তো এখন এপ্রিলেরও এন্ডে, এপ্রিল হয়ে মেতে হয়তো গড়িয়ে যেতে পারে। তো এই প্লান্টের এই ফুলগুলোর মেডিসিনাল প্রপার্টিস আছে বলে শুনেছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওই আপনার জুস করা হয়, অনেক কাজেই লাগে। তো আমাদের এই ট্রেকটায় আর ওটা দেখা মিলল না। রোডোডেনড্রন গাছ অনেক পেলাম, কিন্তু ফুল দেখা মিলল না, আরেকবার আসতে হবে ওটা দেখার জন্যে। তো বৃষ্টি তো কন্টিনিউয়াস পড়েই যাচ্ছিল, রাস্তায়ও দেখতে পাচ্ছেন, তাই জন্যে একটু কাদা ছিল। আর কিছু কিছু সেকশনসে তো ওই জল জমে বরফও হয়ে গেছে, আইসের মতন স্লিপারি ছিল, তাই জন্যে। তো অনেক আমরা আজকে ট্রেকটায় অনেক মাউন্টেন্স কভার করলাম, ভ্যালিস, এই মাঝে মাঝে সুন্দর সুন্দর ঘোড়া চোখে পড়লো, লোকালাইটসদের গরু, ছাগল, অনেক টাইপের, অনেক ফটোজও নেওয়া হয়েছে বিভিন্ন রকমের। বেশ সুন্দর, আজকে সিনিক বিউটি অসাধারণ ছিল। স্পেশালি লাঞ্চের পরে বৃষ্টিটা থেমে যাবে, তারপরে বিউটিটা আজকে অ্যাকচুয়ালি আফটার লাঞ্চে আমরা দেখতে পাবো। তো আজকে ট্রেকে দিনটাও বেশ মেমোরেবল হয়ে থাকবে। এই যে এইখানটায় বেশ ক্রমাগত বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারছেন আমরা একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা নিচে নেমে যাব, পুরো এই দূরে সুন্দর একটা 360 ডিগ্রি আমরা ভিউ পাচ্ছিলাম, খুব সুন্দর। দূরে ওইগুলো মেঘই বলবো, মেঘ পাহাড়ের মাঝে মাঝে আটকে আছে, বিউটিফুল লাগছিল, খুব সুন্দর। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার এই ট্রেকিংয়েই পসিবল, এইরকম ভিউস ট্রেকিংয়েই পাওয়া যায়। তো
তাছাড়া আজকাল যেটা বললাম যে এখন তো সান্দাকফু গাড়িতেও মোটরেবল রোডসও হয়ে গেছে, যারা ট্রেক করতে পারেন না তারা গাড়ি নিয়েও চলে আসেন বা গাড়ি ভাড়া করে চলে আসে। কিন্তু ট্রেকের একটা আলাদা মজা সেই এক্সপিরিয়েন্সটা আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ বোঝাটা পসিবল নয়। তো আমরা এই পাহাড় বেয়ে বেয়ে নিচে নেমে চললাম। এই যে এই সাইডে এইগুলো আপনার রোডোডেনড্রন গাছ, যদিও একটা ফুল নেই। টিম এগিয়ে চললো লম্বা লাইন দিয়ে। ফার্স্টে ট্রেক লিড থাকে, আর এই লোকাল গাইডও থাকে আমাদের, প্লাস লোকাল গাইড একজন সিনিয়র পার্সন, আরও দুজন গাইড করার জন্য থাকে। আর ওই এমনি তো বাকি স্টাফও থাকে আপনার টেন্ট বা ক্যারি করার জন্যে, যেখানে যেখানে আমাদের টেন্টিং অপশনস নিতে হয়, প্লাস আপনার কুক থাকে। একটা টিম, এন্টায়ার টিম, মানে যেহেতু এই ট্রেকে মোটামুটি খুব ছোট টিম হলেও 12-15 জন তো থাকেই। এক্স্যাক্ট বলতে পারবো না, তাও ইট মে গো আপ টু 20-25 মেবি, ডিপেন্ড করে ট্রেক টু ট্রেকস মনে হয়। তো আমাদের ট্রেক লিড যেটা বলেছিলাম মার্ভিন, বয়সে আমার থেকে অনেকই কম, কিন্তু বেশ ভালো কথাবার্তা, পোলাইট। ইনফ্যাক্ট আমি অ্যাটলিস্ট যতগুলো ট্রেক করেছি, ওয়ান অফ দ্য বেস্ট ট্রেক লিডস আই এভার সিন। সবারই একমত আশা করি এই ট্রেকে। তো বৃষ্টিটা আস্তে আস্তে থেমে আসছে, যেটা আগেই বলছিলাম যে আমাদের লাঞ্চের পর থেকে একদমই বৃষ্টি থেমে যাবে, আর আজকের দিনটা উপভোগ করতে শুরু করবো। এই যে এইটা একটা পিলার দেখুন, এই সাইডে পিলারে নেপাল লেখা আর অপোজিট সাইডে ভারত, মানে এইটাই বর্ডার। মানে এই পিলারটা ক্রস করলে ওই সাইডে নেপাল চলে যাব আর এই দিকটা ভারত। এরকম অনেক পিলার্স আমরা পেয়েছিলাম, তাই জন্যই প্রথমে বললাম যে আজকে বারবার আমরা নেপাল ঢুকবো আর বেরোবো। তো এমনি এইটা বর্ডারটা তো মানে ম্যানমেড, এইরকম তো পৃথিবীতে তৈরি হয়নি যে এরকম বর্ডার লাইন্স করে দেওয়া হবে। তাই জন্যে এই পিলার্স ছাড়া দেখলে বোঝাটা দায় যে আমরা নেপাল ঢুকে পড়েছি কি ভারতে আছি। ইটস রিয়েলি ইম্পসিবল টু মানে সে কোন দেশে আমরা আছি। সিনিক বিউটি অসাধারণ। ওই আমাদের সঙ্গে তো ট্রেকে বলেইছিলাম, ওই ডগি ডে 1 টু লাস্ট ডে অবধি আমাদের সঙ্গে সাথেই ছিল। তো এই সেকশনটায় আশা করি আমরা নেপাল দিয়েই ক্রস করছি। এই হাটটা নেপালেই পড়ে, এটা উডেন হাট ছিল, অ্যাকচুয়ালি স্টেবল, আস্তাবল, মানে এখানে গরু টরু রাখা ছিল। তো এটা নেপালের মধ্যেই পড়তো, আমাদের ট্রেক লিডের থেকে জানা। তো এই হাটটার মাঝখান দিয়েই বেয়ে আমরা ইনফ্যাক্ট গেলাম। তো এই পুরো এন্টায়ার স্ট্রেচটা আমরা নেপাল দিয়েই ক্রস করছিলাম। এই সেকশনটায় আবার একটু মেঘলা হয়ে পড়েছিল, আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই পাশে যেটা দেখছেন রোডোডেনড্রন গাছ পুরো ভর্তি ছিল, খালি ফুলটাই ছিল না। তো ওই দূরে দেখছেন কয়েকটা, জানি না বোঝা যাচ্ছে নাকি, গ্রিন শেডস। তো ওই গ্রিন ওই রুফ, তো ওই হাটগুলোয় আমরা আমাদের নেক্সট গন্তব্য, আমরা আজকে লাঞ্চটা ওখানে গিয়ে করব। তো লাঞ্চের পর থেকে অ্যাকচুয়ালি বৃষ্টি থেমে যায়, আর এই যে আমরা পৌঁছে গেছি। এখানে কয়েকটা খাটও পাতা ছিল, এই জায়গাটায় আমরা আজকে লাঞ্চ করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ লাঞ্চের পরে খানিকক্ষণ রেস্টও নিলাম। কিন্তু এই জায়গাটার থেকে সিনিক বিউটি অসাধারণ। জানি না কার বাড়ি এটা হাটটা ছিল, এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ারও করা ছিল। তো এইখান থেকে 360 ভিউ পাওয়া যাচ্ছিল, অসাধারণ। এইখানটায় বসে আপনি ঘন্টার পরে ঘন্টা, মানে ইনফ্যাক্ট ঘন্টার পরে ঘন্টা কেন বলবো, দিনের পরে দিন কাটিয়ে দিতে পারেন। মানে অসাধারণ বিউটি এখানে,
পুরো 360 ভিউ, মানে সকাল থেকে রাত অবধি, সানরাইজ টু সানসেট, একটা অসাধারণ মানে এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, প্রথম দিন বলেছিলাম পান্ডার ছবি তুলবো, এটা হলো রেড পান্ডা। যদিও বা এই আমাদের ট্রেক ব্যাকপ্যাকগুলো এর উপরে একটা ছবি টাঙানো ছিল এই রুমটায়, ওখান থেকেই ছবিটা নেওয়া রেড পান্ডা। তো যেটা বলছিলাম, এই জায়গাটায় যেখানে আমরা লাঞ্চ করলাম, এখান থেকে অপূর্ব দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না। বা আশা করি যে এটা ক্যাপচার্ড হয়েছে, যে ভিডিওসগুলো বা ফটোসগুলো, সেইটা দেখেও কতটা আপনারা বুঝতে পারছেন জানি না, কিন্তু আমাদের যেটা অনুভূতি বা আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা এই ভিডিওতে ঠিকঠাক এসেছে নাকি বলাটা খুবই কঠিন। যা দেখছেন এর থেকে অনেক তার থেকে অনেকই বেশি সুন্দর জায়গাটা। নিচে পুরো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, মানে ইনফ্যাক্ট মনে হচ্ছিল যেন আপনি স্বর্গে দাঁড়িয়ে আছেন। নিচে পৃথিবী আর মেঘগুলো পৃথিবীর ওপরে ভেসে বেড়াচ্ছে, অ্যাজ ইফ ফ্রম স্যাটেলাইট। ওই ফটোটা একটু অদ্ভুত রকম এসেছে, আসলে বেশ হাওয়া দিচ্ছিল, তাই জন্যে রেইনকোটটা একটু ফুলে উঠেছিল। তো যা বলছিলাম, এখানে খুবই সুন্দর। আমরা নেমে এলাম, আবার নিচে অনেকটা নেমে এলাম। একটা অ্যাকচুয়ালি ওই হিল টপের উপর ওই হাটটা ছিল যেখানে আমরা লাঞ্চ করলাম, তাই জন্য ওখান থেকে ভিউস অসাধারণ ছিল। তো আমরা এই নিচে নেমে এলাম, আবার অনেকটাই এবার ওয়াকিং ডিস্টেন্স। তারপরে আজকে আমরা সান্দাকফুতে আজকে আমাদের নাইট স্টে। ইনফ্যাক্ট সান্দাকফু এক্স্যাক্টলি নয়, সান্দাকফুর একটু আগেই আমরা হল্ট করব। আজকে ডে ওখানেই শেষ হবে। তো লাঞ্চের পরে বৃষ্টি একদমই থেমে যায়, তাই জন্যে দেখেই বুঝতে পারছেন দৃশ্য খুবই সুন্দর। মানে আজকের সানসেটটা, ইনফ্যাক্ট গতকালের যে আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স ঠিক বলাটা উচিত নয়, মানে ট্রেকিংয়ে তো প্রত্যেক দিনই একটা নতুন দিন হিসেবেই বলা উচিত, মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সেটা বৃষ্টির মধ্যে বলুন কি বরফের মধ্যে বলুন, স্নোফলের মধ্যেও ট্রেকিং করি, ইনফ্যাক্ট বৃষ্টির মধ্যে, আবার সানি ওয়েদারেও। তো গতকালের এক্সপিরিয়েন্সটা একটু টাফ ছিল, কারণ প্রথমে তো ভেবেছিলাম হয়তো সেই দিনটাই আর ট্রেকই করতে পারবো না। এনিওয়েজ করা গেছিল। গতকালের থেকে আজকের দিনটা অনেকটা ডিফারেন্ট, মানে আজকে সিনিক বিউটি, মানে গতকালে তো ভিউজ খুব একটা ছিল না, মানে ওই পুরোটাই ঢেকে গেছিলো মেঘে কুয়াশায়, কিন্তু আজকে সেটা একদমই ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার স্কাই। আপনার সুন্দর দেখুন, মেঘগুলো খুব সুন্দর লাগছে, মানে স্পেশালি এখন যেটা দেখছেন সানসেটের সময় আরও একটা অসাধারণ সিনিক বিউটি আপনি দেখতে পাবেন। আমরা চললাম এখন সান্দাকফুর উদ্দেশ্যে। লাঞ্চ হয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছে, বেশ সুন্দর।
কি কেমন লাগছে? যা বলেছিলাম যে আপনার যখন রোদটা নেমে আসবে সানসেটের সময় জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে। দেখুন কি সুন্দর লাগছে। আমরা আজকে ট্রেক প্রায় এন্ড করে ফেলেছি। একটা হিল টপ মতন জায়গায় যেখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানেই আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা সানসেট দেখব। তো পুরো এন্টায়ার টিম এখানে এসে গেছি। তো এখানেও একটা বেশ অদ্ভুত অনুভূতি হলো, মানে সবাই একসঙ্গে সানসেট দেখলাম, অসাধারণ। আমাদের যা আক্ষেপ ছিল, যা দুঃখ ছিল হয়তো এই ট্রেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, সেইটা সব মিটে গেল। মানে সেইটা ভুলিয়ে দিল আজকের এই সানসেটটা দেখে। এত অদ্ভুত অনুভূতি, এত মানে বলে শব্দে ডেসক্রাইব করা যাবে না, এত সুন্দর অনুভূতি সবার জন্যেই। মানে this is one of the most beautiful sunset I have ever seen, ever witnessed. তো ইন্ডিয়া হেক্সে একটা ভালোই জিনিস বলবো, সবাইকে ওই ইন্ডিয়ান পোস্ট কার্ড সবার হাতে একটা করে দেওয়া হয়েছিল এই সানসেটের ঠিক আগে। সবাইকে বলেছিল রাইট সামথিং টু এনিওয়ান ইউ লাইক ইউ মে ফিল রাইটিং টু। তো আমরা সবাই একটা করে ওই পোস্ট কার্ডে, সে আগেকার দিনে ওই 8 আনা কি 1 টাকার ওই পোস্ট কার্ডে যেটা ওপেন থাকতো, সেই পোস্ট কার্ডে সবাই নিজের আশা করি প্রিয়জনকেই একটা করে চিঠি লিখলাম আমরা সবাই। তারপরে ওটা যারা চাইছিল হ্যান্ড ওভার করে দিচ্ছিল ওই ট্রেক লিডকে, সেই ট্রেক লিড ইন্টার্ন ওটাকে পোস্ট করে দিত। তো খুব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না এই সানসেটটা এত সুন্দর। দেখুন ভিডিওটা এনজয় করুন, আশা করি আপনাদেরও খুব ভালো।
খুব সুন্দর সানসেট হবার পরে আমরা আমাদের যেখানে থাকার যা ব্যবস্থা করা হয়েছিল সেখানে ফিরে গেলাম। আবার ওখানে ইভিনিং টি স্ন্যাক্স খেয়ে আবার আমরা বেরিয়েছিলাম একটা ওই হিল টপে, এক্স্যাক্টলি এই জায়গাটা না, অন্য একটা জায়গায় হিল টপের মতনই ছিল, অবজারভেটরি হিল বলতে পারেন। তো ওখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি অন্ধকারে স্কাই মানে বিউটিফুল স্টার গেজিং যাকে বলে, মানে তারা, মানে আমরা সিটিতে থেকে তো তারা দেখার চেষ্টাও করি না বা চেষ্টা করলেও দেখতে পাই না, কারণ এত লাইটস। আর এখানে তো একদমই অন্ধকার। তো আচ্ছা, এইটা ভুল করবেন না, এটা তারা বলে। তো অ্যাকচুয়ালি এটা পাহাড় থেকে নিচে সিটিটা দেখছিলাম। তো খুব সুন্দর লাগছিল, সিটির ওই লাইট স্কেলে জ্বলজ্বল করছিল। আর আকাশে তারাটাও, মানে আমার ক্যামেরা তো খুব একটা উন্নত মানের নয়, তাই জন্যে হয়তো ফটোগ্রাফ একদমই আসবে না ক্লিয়ার স্কাই, কিন্তু গ্যালাক্সি মানে পিঙ্কিশ একটা মিল্কি ওয়ে যাকে বলে, খুব সুন্দর। ওটা খালি চোখেই হয়তো দেখতে পাবেন, আমি জানি না ভিডিওতে বা ফটোগ্রাফসে সেটা আমি কভার করতে পেরেছি নাকি। আজকে এখানেই রাখলাম, পরের দিন এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।